দীপার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়ে হাজির হলো চারু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপার ফোন পেয়ে চারু সেনগুপ্ত বাড়িতে আসে। চারুকে দেখে বাড়ির সকলে অবাক হলেও সোনা খুব খুশি হয়ে যায়। চারু সেনগুপ্ত বাড়ির সকলকে তার জীবনের এক চরম সিদ্ধান্তের কথা জানায়। চারু জানায় যে সাক্ষর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। যে বিশ্বাস নিয়ে আমি সাক্ষর হাত ধরেছিলাম ও সেই বিশ্বাসটা রাখেনি, এজন্য আমি ওকে ছেড়ে দিয়ে একবারে কলকাতায় চলে এসেছি, আর এখন থেকে আমি কলকাতাতেই থাকবো। চারুর এই কথায় সোনা খুব কষ্ট পায় আর তাকে তাদের বাড়িতেই থেকে যেতে বলে। চারুও মনে মনে এটাই চাইছিল, কারণ তার আসল উদ্দেশ্যই ছিল সেনগুপ্ত বাড়িতে থেকে সূর্যকে সুস্থ করে তোলা। অন্যদিকে চারুর আগমনে কুন্তলা আর রুটি খুব খুশি হয়। তারা ভাবতে থাকে যাক এবার তাহলে আর দীপাই এই বাড়িতে ঢুকতে পারবে না। তবে তারা গুণাক্ষরেও টের পায়নি যে সূর্যকে সুস্থ করতেই দীপাই চারুকে পাঠিয়েছে সেনগুপ্ত বাড়িতে। এরপর দেখা যায় উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে গেলে সেখানে চারু আসে। চারু উর্মির হাত থেকে ওষুধের পাটাটি কেড়ে নিয়ে জিজ্ঞাসা করে, দেখি এটা তুমি কি ওষুধ খাওয়াচ্ছ এসএসকে? চারু ওষুধটা ভালো মতো দেখার আগে উর্মি চারুর হাত থেকে ওষুধের পাতাটা কেড়ে নেয় আর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। চারু উর্মিকে স্পষ্টভাবে বলে দেয়, আজ থেকে তুমি এসএসকে কোনো ওষুধ খাওয়াবে না, যে যে ওষুধ খাওয়ানো লাগে তা আমি খাওয়াবো। ঠিক তখনই সেখানে সোনা উপস্থিত হয় আর স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এখন থেকে চারুই বাবার দেখাশোনা করবে। এরপর যে যার রুমে চলে গেলে চারু দীপাকে ফোন করে। চারু দীপার সঙ্গে দেখা করতে চায় আর তাকে কিছু বলতে চায়। এরপর চারু দীপার থেকে ঠিকানা নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? দীপা কি পারবে চারুকে দিয়ে সূর্যকে সুস্থ করে তুলতে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।